জয় মা সুভদ্রা, জয় মা জগন্নাথ, জয়। এবার সোনার গৌরাঙ্গ দেখার পর এখানে সুভদ্রা মন্দির আছে। হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পুয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে পুরীর লোকাল কিছু সাইট সিইংয়ের গল্প। এখানে আসলাম কিন্তু মন্দির আছে শ্রী গৌরা বিহার, এটাই বলছে গুপ্ত বৃন্দাবন। চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। পুরীর শ্রী গৌর বিহার আশ্রম, যা গুপ্ত বৃন্দাবন বা স্থানীয়ভাবে মাতা মঠ নামেও পরিচিত, পর্যটকদের কাছে এক শান্ত ও আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্র এটি। কত করে নিল টিকিট? 10 টাকা। ও মা, আশ্রমটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর উদ্যান জুড়ে বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক চরিত্রের মূর্তি স্থাপন করা হয়েছে। এই মঠের প্রধান মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো। এটি অত্যন্ত সুসজ্জিত, পরিচ্ছন্ন এবং নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। চল। আমি একটাই কথা বলবো, তোমরা মানে অনেক জায়গা ঘুরবো এই চিন্তা ভাবনা না এনে যদি খুব অল্প জায়গা ঘুরে এবং মনটাকে শান্ত করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বৃন্দাবন মানে এই গুপ্ত বৃন্দাবনে এসে বেশ কিছুটা টাইম কাটিও, খুব ভালো লাগবে। কেমন লাগছে গো? শান্তি, খুব শান্তি। হ্যাঁ এই জায়গাটা। এইটা দেখ, সব রাধা কৃষ্ণ, বৃন্দাবনে রাধা কৃষ্ণ। এই দেখো বজরংবলী, কি সুন্দর না, বিশাল মূর্তি। আমি তো সামনে থেকে দেখছি, তোমাদের ক্যামেরার সামনে আমি ওইটা কোনোদিনই বোঝাতে পারবো না যেটা সামনাসামনি যেটা বোঝানো যায়। আর এখানে দেখো কি সুন্দর একটা রাধাকৃষ্ণের রাসলীলাটা দেখানো হয়েছে, এত সুন্দর করে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা যারা পুরী এসে এখানে আসোনি তারা অবশ্যই কিন্তু একবার এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বাড়ির বড়রা যদি সঙ্গে থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগবে। ऊपर देख, ऊपर भी भगवान है ना, त्रिमूर्ति है। ऑफ कर, पोर्ट्रेट निकाल। कृष्ण तुमको पता है ये कृष्ण है? अरे दीपजन निभिजे काट दो ना। তোর উপর ইচ্ছে করে পা ফেললাম যাতে আরাম লাগে। আর এখানে এসে দেখলাম কত কচ্ছপ আর কত মাছ গো জলের মধ্যে, প্রচুর আছে, প্রচুর। এখানে মূল মন্দিরটি 150 বছরের পুরনো। আর দেখো, সত্যি কথা বলতে যারা বৃন্দাবনে যেতে পারবে না তাদের জন্য এই গুপ্ত বৃন্দাবন কিন্তু একটা আদর্শ জায়গা। একই জায়গার মধ্যে এত ঠাকুর আমি তো কোনোদিন দেখিনি। আর আমরাও এখানের স্মৃতিটাকে ধরে রাখার জন্য একটা ছবি তুলেছিলাম সবাই মিলে। এরপরে আমরা পৌঁছে গেলাম ওঙ্কারেশ্বর টেম্পলে। আমরা চলে এসেছি ওমকারেশ্বর টেম্পলে। এখানে 108টা শিব মূর্তি আছে, আমাদের দেখাবো। আর শিবরাত্রি যেহেতু আজকে, শিবরাত্রি উপলক্ষে কিন্তু মেলা বসেছে। পুরীর ওমকারেশ্বর মন্দির ওড়িশার পুরী শহরের উপকণ্ঠে ধাউদিয়া নদীর তীরে অবস্থিত একটি শান্ত ও দর্শনীয় শিব মন্দির। এটি জগন্নাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি তার মনোরম পরিবেশ, বিশাল নন্দীমূর্তি এবং শিবের পাশাপাশি অন্যান্য দেবদেবীর পূজার জন্য পরিচিত। এই মন্দিরের প্রধান ভগবান হলেন শিব। এখানে তিনি ওমকারেশ্বর রূপে পূজিত হন। এছাড়াও মন্দিরের প্রবেশপথে একটি বিশাল নন্দীমূর্তি রয়েছে, যা শিবের দিকে মুখ করে রয়েছে। শিবের পাশাপাশি এখানে হনুমান, লক্ষ্মী, রাম, বিষ্ণু ও দুর্গার মূর্তিও রয়েছে।
ভোগ রান্না হচ্ছে। ওখানে রান্না হচ্ছে, আজকে যেহেতু শিবরাত্রি তাই ভোগ হচ্ছে, এখানে মনে হয় ভোগ দেবে। চলো এটা ঢুকতে এই মন্দিরের প্রধান আকর্ষণ যেটা, সেটা হচ্ছে 108টি জ্যোতির্লিঙ্গ। একটি রুমের মধ্যে 108টি জ্যোতির্লিঙ্গের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, আর এটি দেখতে বহু দূর দূরান্তর থেকে লোক আসেন। পুরী ভ্রমণে শুধুমাত্র সমুদ্র আর জগন্নাথ দর্শনে সীমাবদ্ধ না থেকে একবার অবশ্যই ঘুরে এসো ওমকারেশ্বর মন্দির থেকে। এখানে ভক্তি, শিল্প আর ইতিহাস একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের পরের গন্তব্য নরেন্দ্র পুকুর বা নরেন্দ্র সরোবর। এটি হলো ওড়িশার বা পুরীর একটি অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক জলাধার। এটি চন্দন পুকুর নামেও পরিচিত। এই চন্দন পুকুর জগন্নাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পূর্বে এবং বাস স্ট্যান্ড থেকে 1.6 কিলোমিটার দূরে দণ্ডিমালা শাহী এলাকায় অবস্থিত। 15শো শতাব্দীতে রণপুরের রাজা নরেন্দ্রদেব এই পুকুরটি খনন করেন, তাই এর নাম নরেন্দ্র পুকুর। এই বড় যে পুকুরটা আছে তার মাঝখানে আমরা যেখানে যাচ্ছি ঠিক সেইখানে রয়েছে চন্দন মণ্ডপ, এবং এই চন্দন মণ্ডপই হলো এই মন্দিরটি। এই মণ্ডপটি একটি সেতুর মাধ্যমে পাড়ের সাথে যুক্ত, যেটা দিয়ে আমরা এলাম। চন্দন যাত্রা উৎসব হয় এখানে, বৈশাখী মাসে এই উৎসবটা হয়ে থাকে। জগন্নাথ দেবের বিখ্যাত চন্দন যাত্রা এখানে হয়। দেবতারা এই পবিত্র জলে নৌকা বিহার করেন বলে স্থানীয় মানুষেরা মনে করেন। আমরা এখন এসেছি শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি আশ্রম, ঠাকুরবাড়ি, পুরী। চলো ভেতরে প্রবেশ করা যাক। শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী, যিনি বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজের প্রধান শিষ্য ছিলেন, তারই সমাধি আশ্রম এই পুরীতে আছে। আমরা সেখানেই এখন এসেছি। এটি পুরীর 18 নালা ব্রিজের কাছে কটক পুরী রোডের ওপর অবস্থিত। এটি জগন্নাথ মন্দির থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে রয়েছে। কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ পুরী ছাড়াও ভুবনেশ্বর ও চন্দননগরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে আধ্যাত্মিক দীক্ষা দিতেন এবং আর্ত মানবতার সেবাকেই পরম ধর্ম বলে মনে করতেন। তার জীবনের সবচেয়ে বড় অবদান হলো তার ডায়েরি বা দিনলিপি, যা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ নামে প্রকাশিত। এই বইটিতে তিনি তার গুরু বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজের সঙ্গে কাটানো আধ্যাত্মিক মুহূর্ত এবং গুরুর অমূল্য বাণীগুলো লিপিবদ্ধ করে গেছেন।
কি শান্তি দেখো। এটা হচ্ছে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজির ব্যবহৃত ফিটন গাড়ি। বলা হয় গুরুর প্রতি অটল ভক্তি ও ব্রহ্মচর্যের শক্তিতে তিনি একবার এক মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন। 1930 সালে কলকাতায় থাকাকালীন তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। প্রয়াণের 7 দিন আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি 7 দিন পরেই পুরীতে ফিরবেন। 1930 সালের 30শে জুন তার মহাপ্রয়াণের পর তার দেহ পুরীতে নিয়ে আসা হয় এবং তার গুরুর সমাধির ঠিক পাশেই তাকে শায়িত করা হয়, যা তার সেই ভবিষ্যৎবাণীকে সফল করে। চন্দনযাত্রা ও রথযাত্রার সময় আশ্রমে ভক্তদের বিশাল সমাগম ঘটে এবং বিশেষ প্রার্থনা এবং কীর্তনের আয়োজনও করা হয়। তার গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, যিনি জাতিয়া বাবা নামেও পরিচিত, মহারাজের সমাধি মন্দির বা জাতিয়া বাবা সমাধি মন্দির রয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি এখন বন্ধ, মানে গুন্ডিচা মন্দির, তাই এখানে কিন্তু কিছু আমরা দেখতে পারলাম না। এরপর আমরা যাব সোনার গৌরাঙ্গ দেখতে। সোনার গৌরাঙ্গর এখানে আবার ক্যামেরা অ্যালাউ নয়। এবার সোনার গৌরাঙ্গ দেখার পর এখানে সুভদ্রা মন্দির আছে, আরও আর একটা কি মন্দির আছে বললো। আর বাড়িটা দেখো কি সুন্দর পুরনো না? পুরীর সোনার গৌরাঙ্গ মন্দির চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। সোনার গৌরাঙ্গ শব্দটির অর্থ হল স্বর্ণালী গৌরাঙ্গ, যা মহাপ্রভুর উজ্জ্বল গাত্রবর্ণকে নির্দেশ করে। মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি অত্যন্ত সুন্দর বিগ্রহ রয়েছে, যা সোনার তৈরি বলেই পরিচিত। এছাড়া এখানে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ পূজা করা হয়। এটি পুরীর চক্রতীর্থ রোডে অবস্থিত, জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। মূল শহরের কোলাহল থেকে দূরে হওয়ায় মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। মন্দিরটি সাধারণত প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এইবার আমরা নদিয়ার গৌরাঙ্গ দর্শন করতে যাচ্ছি। বাবা জানে মায়াপুরে আমি নদিয়ার গৌরাঙ্গ দর্শন করেছি, আর ওখানে যাব না। মায়াপুরে তো হ্যাঁ, এই বাবা কত ফুল হয়েছে, এই কাগজ ফুল। ওরে ওইটাই ভেতরে যাও। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 मुरारी गोविंद भारे गोपाल गोविंद हरे जय निताय जय राधा गोविंद। পুরীর বেরি হনুমান মন্দির হলো একটি অনন্য এবং অত্যন্ত জাগ্রত মন্দির, যা জগন্নাথ মন্দিরের রক্ষাকর্তা হিসাবে পরিচিত। ওড়িশি ভাষায় বেরি শব্দের অর্থ হলো শিকল বা বেরি। লোককথা অনুযায়ী ভগবান জগন্নাথ হনুমানকে সমুদ্রের গর্জন থেকে পুরী শহরকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু একবার হনুমান না জানিয়েই লাড্ডু খেতে অযোধ্যায় চলে যান, আর সেই ফাঁকে সমুদ্রের জল পুরী শহরে ঢুকে পড়ে এবং মন্দিরের ক্ষতি করে। হনুমান ফিরে এলে জগন্নাথ দেব তার পায়ে সোনার শিকল বা বেরি পরিয়ে দেন, যাতে তিনি আর কোথাও না গিয়ে সবসময় পুরীকে রক্ষা করেন। এই কারণেই এই নামকরণ। এইবার চলে এসেছি জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে, কিন্তু এখানে ক্যামেরা এবং ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ করছে না, তাই জন্য আমি ভেতরে কোনো ফুটেজ দিতে পারি না। বলো দাদা। দাদা আমাদের খুব ভালো ঘুরিয়েছে, তোমরা যদি আসতে চাও এই নাম্বারে একদম যোগাযোগ করে আসবে। এই অম্বিকা প্যালেসের কাছেই যদি কেউ থাকো তাহলে দাদার অটোতে চলে চলো। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। জয় জগন্নাথ। চলো আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট। এবার হোটেলের দিকে যাব।
অনেকক্ষণ সাইট সিন করে এসে তারপরে একটু বিচে এলাম একা একা, কারণ আমার বাড়ি বললাম যে আমরা হোমস্টেতে বা হোটেলে আছি, একদম কাছে বিচ। তো সেখানে এসছি, আমি একাই এসছি, সবার পায়ে প্রচণ্ড ব্যথা, আমারও করছিল, কিন্তু ভাবলাম দূর কাল বাদে পরশু তো চলেই যাব, একটু ঘুরে যাই। চলো, সারা দিন ক্লান্তি না এই জলে পা দিয়ে চলে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরীতে এই জায়গাগুলো ছাড়া আর কী কী দেখার আছে, মানে পুরীর লোকাল জায়গায়, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি পরের বার অবশ্যই যাব এবং তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, আজকের মতো ব্লগটা কিন্তু শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।